ভোট শেষ, শেষ হাসি হাসবে কে, কে এগিয়ে কে পিছিয়ে সবটাই জানা যাবে 4 মে। তবে তার আগে নজর এখন স্ট্রং রুমের দিকে, কারণ সমস্ত ইভিএমই কিন্তু স্ট্রং রুমে কড়া নজরদারির মধ্যে। বিধাননগর কলেজে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। গতকালকে দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি বিধাননগর কলেজে। এই বিধাননগর কলেজে মোট 3টি বিধানসভার স্ট্রং রুম করা হয়েছে। এক বিধাননগর বিধানসভা, দ্বিতীয়ত হচ্ছে রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন। এই দুটো বিল্ডিং রয়েছে এই কলেজের, নিউ বিল্ডিং এবং ওল্ড বিল্ডিং। তার মধ্যে এই ওল্ড বিল্ডিংয়ের নিচে আমরা রয়েছি, দেখা যাচ্ছে যে সিসিটিভি মনিটর করা হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম। সেখানে প্রত্যেকটা যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট রয়েছে, স্ট্রং রুমের বাইরের অংশ বা বিল্ডিংয়ের বাইরের অংশ, যেখানে অবৈধ কোনো রকম জমায়েত বা অবৈধ কোনো ব্যক্তিকে এর আশপাশও ঘেঁষে দেওয়া যাবে না। এবং শুধুমাত্র তাই নয়, এখানে একেবারে কলকাতা রাজ্য পুলিশের তরফে বাইরে যেমন তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, ভেতরে অর্থাৎ স্ট্রং রুমের ভেতরের দিকে পোর্শনে বিল্ডিংয়ের ভেতরে সেখানে কিন্তু আধা সামরিক বাহিনী সেখানে পোস্টেড রয়েছে। অর্থাৎ কোনোভাবে যাতে এই স্ট্রং রুমকে ডিকোড না করা যেতে পারে বা যাতে সেটাকে সুরক্ষা রাখা যেতে পারে, তার সর্বরকম প্রচেষ্টাই কিন্তু করা হয়েছে। বিভিন্ন জায়গাতে নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশ রয়েছে যে প্রত্যেক দিন জেলা শাসক এবং রিটার্নিং অফিসারকে সশরীরে আসতে হবে এবং এই স্ট্রং রুমের কী পরিস্থিতি রয়েছে তার রিপোর্ট কিন্তু নির্বাচন কমিশনকে জানাতে হবে। ফলত আগামী 4 দিন এই যে 3টি বিধানসভা কেন্দ্র তোমাকে বললাম, তার স্ট্রং রুম হিসেবে ভিভিপ্যাট এবং ইভিএম কিন্তু এখানেই সুরক্ষিত থাকবে এবং কড়া নজরদারি চলছে সিসিটিভির মাধ্যমে এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পুলিশ এবং আধা সামরিক বাহিনী পোস্টেড রয়েছে সেখানে।